পরিমিতির অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে শিখতে চাই তাহলে আমাদের আগে পরিমিতির সূত্রগুলো শিখতে হয়। তাহলে দেখো আমরা 1 নম্বর সূত্রটা কি শিখবো? আমরা 1 নম্বর সূত্র শিখবো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজটা কোন ধরনের হবে? এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এরপরে যদি আমাদের 2 নম্বর সূত্র দেখো কোণের পরিমাণ থাকলে, যদি আমাদের ত্রিভুজের কোণের পরিমাণ দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? হাফ এ বি সাইন থিটা। তাহলে আমাদের যদি একটা ত্রিভুজের কোণের পরিমাণ দেওয়া আছে আর আমাদের চেয়েছে ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমরা কি কোন সূত্র লিখবো? হাফ এ বি সাইন থিটা। তাহলে এ আর বিটা কি হবে? আমাদের এ আর বি হচ্ছে দুটো সন্নিহিত বাহু, মানে একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু, আর সন্নিহিত বাহুর মাঝখানে এই কোণটা হচ্ছে থিটা। এরপরে 3 নম্বর সূত্র শিখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা? √3/4 a স্কয়ার। যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, সূত্র শিখতেছি, আমরা বর্গ একক দেব, বা আমাদের যে একক দেওয়া থাকে সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার করবো আমরা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি b/4 √4 a স্কয়ার - b স্কয়ার। তাহলে আমরা এই বিটারে কি বলবো আর এই এটারে কি বলবো? আমরা এই বিটারে বলি, এই বিটাকে বলবো ওই ত্রিভুজের ভূমি বলবো, আর এটারে বলবো সমান সমান বাহু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বুঝি? যে ত্রিভুজের দুইটি বাহু সমান হয়। তাহলে সমান সমান বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, আর ভূমিটারে আমরা বি দ্বারা প্রকাশ করছি। এরপর দেখো বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি √s × s - a × s - b × s - c। তাহলে এই s দ্বারা কি বুঝি আমরা? s দ্বারা আমরা বুঝবো ত্রিভুজের পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে এই s দ্বারা কি বুঝবো? ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাটা কি? একটা ত্রিভুজের যে 3টে বাহু থাকে, এই 3টে বাহু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব, আর পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব অর্ধ পরিসীমা, অর্থাৎ এস এর মান। তারপরে এ বি সি, তাহলে আমরা এ বি সি কে কি বলবো? এ একটা ত্রিভুজের বাহু, বি আর একটা ত্রিভুজের বাহু, মানে একটা ত্রিভুজের যে 3টে বাহু থাকে এই 3টে বাহুকে আমরা এ বি সি দ্বারা চিহ্নিত করছি। তাহলে আমরা এই এ বি সি দ্বারা কি বুঝতেছি? একটা ত্রিভুজের 3টে বাহুর পরিমাণ। এরপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপরে দেখো কি আছে আমাদের? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি জানি আমরা? √a² + b²। তাহলে এখানে এ আর বিটারে আমরা কি বলবো? এটারে বলবো দৈর্ঘ্য, আর বিটারে বলবো আমরা প্রস্থ। সামন্ত্রিকের ক্ষেত্রফল। তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি ভূমি গুণন উচ্চতা। এরপরে রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি হাফ d1 d2। তাহলে d1 d2 দ্বারা কি বুঝি আমরা? এই d1 d2 দ্বারা বুঝি আমরা রম্বসের দুটো কর্ণ, d1 একটা কর্ণ, d2 একটা কর্ণ। তাহলে আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা রম্বসের ক্ষেত্র জানি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এরপরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? হাফ × a + b × h। তাহলে এই যে এ আর বিটার কি বলবো? একটা ট্রাপিজিয়ামের এক জোড়া সমান্তরাল বাহু থাকে, অর্থাৎ দুইটা সমান্তরাল বাহু থাকে। তাহলে এ একটা বাহু, বি একটা বাহু, এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল বাহু, আর এইচ হচ্ছে এই যে ট্রাপিজিয়ামের যে দুটো সমান্তরাল বাহু থাকে এই দুটো বাহুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলতে পারি হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। বহুভুজের ক্ষেত্রফল। বহুভুজ বলতে কি বুঝি আমরা? একটা যদি 5টা বাহু বা তার বেশি বাহু নিয়ে যদি আমাদের ত্রিভুজটা গঠিত হয়, ওই ধরনের ত্রিভুজটা আমরা বলি বহুভুজ। তাহলে বহুভুজের ক্ষেত্রে নির্ণয় সূত্র কি হবে? n²/4 cot 180°/n। তাহলে n দ্বারা কি বুঝবো? আমরা n দ্বারা বুঝবো ওই বহুভুজের কয়টা বাহু আছে। যদি পঞ্চভুজ হয় তাহলে এর মান হবে 5, যদি আমাদের ষড়ভুজ হয় তাহলে এর মান হবে 6, যদি আমাদের অষ্টভুজ হয় এর মান হবে 8। আর এই এ দ্বারা আমরা বুঝবো প্রত্যেকটা বাহুর পরিমাণটা কত আছে। যেহেতু আমাদের এই বিষম বহুভুজে প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান হয়, তো প্রত্যেকটা বাহুর পরিমাণ 5 সেমি হতে পারে, 4 সেমি হতে পারে, 3 সেমি হতে পারে, মানে এর মানটা হচ্ছে বাহুর πr। তাহলে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র জানি আমরা 2πr। এরপরে কি আছে? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র πr²। বৃত্তাংশের দৈর্ঘ্য।
বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা এর এস দ্বারা প্রকাশ করি। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য এর সূত্র এস সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এরপর কি আছে বৃত্তগোলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তগোলার ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। এরপর আছে ঘনবস্তুর আয়তন। তাহলে ঘনবস্তু বলতে কি বুঝি আমরা, যে বস্তুটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে সেটা আমরা বলি ঘনবস্তু। আর ঘনবস্তু তল কয়টা হয়ে থাকে, আমরা জানি ঘনবস্তুর তল হয়ে থাকে 6টি। তাহলে ঘনবস্তুর আয়তন নির্ণয় সূত্র কি জানি এ বি সি। তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য, বি প্রস্থ, আর সেটা হচ্ছে উচ্চতা। ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এটা এ বি সি দ্বারা কি বুঝতেছি আমরা, এ হচ্ছে দৈর্ঘ্য, বি প্রস্থ, সেটা হচ্ছে উচ্চতা। এরপরে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি জানি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এই এ বি সি কে আমরা কি বলবো, এই ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঘনকের আয়তন। তাহলে ঘনক বলতে কি বুঝি আমরা, যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয় সেই বস্তুটারে আমরা বলে থাকি ঘনক। তাহলে ঘনকের আয়তন নির্ণয় সূত্র কি হচ্ছে এ কিউব। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তল মানে ঘনকের তল কটা থাকে, 6টা তল থাকে, আর প্রত্যেকটা তলই এক একটা বর্গক্ষেত্র। তাহলে তল যেহেতু 6টা এই জন্য 6, আর আমরা জানি বর্গক্ষেত্র জানি বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার জানি, এই জন্য আমরা স্কোয়ার দিছি। তাহলে ঘনকের সমগ্র তল ক্ষেত্র জানি 6 স্কোয়ার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি জানি আমরা √3a। সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের ভূমির দিকে যে অংশটা থাকে সেটা বৃত্তের মতো থাকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলই হবে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কি হবে 2 পাই আর এইচ। তাহলে এই আর দ্বারা আমরা ওই সিলিন্ডারের ব্যাসার্ধ বুঝবো, আর এই এইচ দ্বারা বুঝবো আমরা উচ্চতা। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র 2 পাই আর এইচ। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। সিলিন্ডারের আয়তন। তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র কি জানি আমরা, সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ। এই আরটারে বলি ব্যাসার্ধ আর এইচটারে বলবো আমরা উচ্চতা। এরপর কি আছে ত্রিভুজের মধ্যমা। তাহলে ত্রিভুজের মধ্যমা নির্ণয় সূত্র কি জানি √3/2a। আর বর্গের ক্ষেত্রফল, আমরা বর্গের ক্ষেত্রফল কি জানি আমরা, বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে স্কোয়ার। আর বর্গের কর্ণ কি, বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হবে, বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য বুঝি √2